কলিজা পাতিয়া যাই গো শুনিলে সে ঘটনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান জয়রে বিশ্বপানে ইমাম হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দী হইল ইয়াজিদার জলখানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কানা ইসিম তিলাওয়াত করেছিলেন। ওয়াজান্নুনি ইযহাবা মুকাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা বিযুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই ইসিম তিলাওয়াত করতে দেরি হইছে রে বাবা, এই ইসিম কান তিলাওয়াত করতে দেরি হইছে। 18,000 মাইল গভীর নিচ থেকে ওই মাছটাই ইউনূস নবীকে সাগরের পারে না ছাড়তে দেরি করে না। আমার ইমানদার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যেই দিন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ অনেক ঘটনা ঘটছে। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন নি? 18 বছর কিরা পোকা দিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক খাওয়াইছে। কত বছর? 18 বছর কিরা পোক দিয়া আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশত গুলি খাওয়াইছে। সেই দিকে যাব না, আমি শুধু শিরোনাম বলে যাচ্ছি। এই মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক অসংখ্য ঘটনা ঘটাইছেন। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই দিন এই রূপ থেকে মুক্তি পেয়েছিলেন, 18 বছরের যুবক হয়েছিলেন, সেই দিনটি ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। রাত্রটা ছিল 11 শরীফের রাত্র। জুড়ে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে অনেক ঘটনা। সেই দিকে যাব না, সেই দিকে যদি যাই তাহলে আমি কারবালায় গিয়ে পৌঁছতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই দিয়ে কিন্তু এক একজন নবীর কথা যদি আমি বলি 3 ঘন্টা করে লাগবে, 3 ঘন্টা করে। সেই জন্য এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই মাসের মুহররম মাসের 10 তারিখ অসংখ্য ঘটনা আমার আল্লাহ পাক ঘটাইছে। শেষ পর্যন্ত শেষ ঘটনা যেটা মর্মান্তিক হৃদয় বিতারক, যেই ঘটনাটি আমার আল্লাহ পাক ঘটাইল কারবালার ময়দানে। কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামকে নির্মম ভাবে ইমাম হুসাইনের কারবালার ঘটনা মুহররম মাসের 10 তারিখ শেষ ঘটনাটা যেটা ঘটেছিল মর্মান্তিক হৃদয় বিদারক। যারা আশিক রাসূল, যাদের অন্তরে মদিনাওয়ালা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেম মহব্বত আছে, পাক পাঞ্জাতনের মহব্বত আছে, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত যাদের অন্তরে আছে, দেখুন আল্লাহু আকবার। এই মুহররম মাস আসলে
তাদের হৃদয় কান্না করে। আহারে, মুহররম মাসের 10 তারিখের ঘটনা কোন ভাষায় আমি আপনাদেরকে শোনাই এবং কোন ভাষায় আপনাদেরকে আমি বলবো, সেই ভাষা আমি ওদম গুনাহগারের জানা নাই। এই পবিত্র মুহররম মাসের 10 তারিখে যে নির্মম কলঙ্কিত একটি ইতিহাস ঘটে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরী থেকে মিষ্টি কথা বলে চিঠি পাঠাইল নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু ওই চিঠির সারমর্ম কি ছিল? ওই চিঠির সারমর্ম কি ছিল? আসলে তো অন্তরের কথা নয়, কথা বলুন ঠিক কিনা? নবীর আওলাদ নবীর নাতি হুসাইন, ও হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। কিন্তু তারা কিন্তু বাবা হিন্দু ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কাফের ছিল না, কথা কোন ঠিক কিনা? তারা ছিল আপনি আমার মতো একদল নামদারি মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা? বর্তমানে কিন্তু মুনাফিক মুসলমান আমাদের দেশে আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? নবীর শান শুনলে, পাক পাঞ্জাতনের শান শুনলে, আহলে বায়াতের শান শুনলে তাদের গায়ে পাঞ্জাবির মধ্যে আগুন লেগে যায়, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? পাক পাঞ্জাতন কি তারা বুঝেই না, ঠিক না বেঠিক? মুহররম মাস কি তারা বুঝেই না? মুহররম মাস আবার কি, আশুরা কি, কথা কোন ঠিক কিনা? আই হাই কারো সিলা সিন্নি খাইলা আমুল্লা ছিলাম, ঠিক না বেঠিক? আমরা মুহররম মাসে রোজা রাখি কি রাখি না? আওয়াজে বলুন, মুহররম মাসে রোজা জায়েজ না না জায়েজ? আওয়াজে বলুন, জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। তারা দেখবেন উল্টা বললে হতো, দেখো কি মুহররমের আবার রোজা কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহররম মাসে বলে রোজা কি? মুহররম মাসে রোজা হয়েছিল না? তুমি কেমন মনে করো? কথা কোন ঠিক কিনা? আয়সা আপনাদের উল্টা পাল্টা এসে বুঝাই। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ওরে আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো না হাদিস খুলে, ঠিক কিনা? ওরে এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, পাগল মন রে, এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। ওরে শয়তান যেমন বেজার ছিল, ঠিক কিনা, ঠিক কিনা? ওরে শয়তান যেমন বেজার ছিল একদম সেজদা করিবারে, তাই তো হুঁশিয়ারে রে মন, তাই তো হুঁশিয়ারে, ঠিক কিনা? হুঁশিয়ারে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এই মোল্লা এইভাবে, এই মোল্লা এইভাবে, অগল মোল্লার ওয়াজ কোনো নিত না, কথা কোন ঠিক কিনা? আমরা শুনবো যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম, আউলিয়া কেরামের প্রেম, আমার নবীর আদর্শ, পাক পাঞ্জাতনের প্রেম মহব্বত, আহলে বায়াতের প্রেম মহব্বত, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মহব্বত যেই সকল উলামায়ে কেরামের অন্তরে আছে, আমরা তাদের নসিহত শুনবো, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ইয়াজিদ মার্কা মৌলবীর ওয়াজ আমরা শুনবো, ঠিক কিনা বলেন? যেমন আমার নবীর আওলাদের উপর নির্মম ভাবে তারা তীর নিক্ষেপ করেছিলেন, তরবারি চালিয়েছিলেন, সেই ইয়াজিদ মার্কা মুসলমান এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলুন, ঠিক কিনা বলুন? ও বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। কুফা নগরীতে যাবে, কুফা শহরে যাবে। চিঠি পাইয়া 72 জনের কাফেলা নবীর আওলাদরা নারা যাবে কুফা নগরীতে। কয়জন বাবা, কয়জন?
72 জনের মধ্যে 40 জন ছিলেন পুরুষ আর 32 জন ছিলেন কি মহিলা এবং শিশু। আল্লাহু আকবার। এই তো বাবা ওয়াজ আপনারা বুঝেন এবং আপনারা জানেন বর্তমান ডিজিটাল যুগ, সোশ্যাল ইন্টারনেট মিডিয়ার যুগ। অবশ্যই জানবেন ওয়াজ বাবা পকেটে পকেটে আছে, মোবাইল করলেই ওয়াজ পাওয়া যায়, ঠিক না বেটি? ও বন্ধুরা রে আমার, 72 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। 40 জন মাত্র পুরুষ আর বাকিরা হচ্ছে মহিলা এবং শিশু। এই কাফেলার মধ্যে শিশু আলিয়াস গরু ছিল। জুড়ে কন্যা আল্লাহু আকবার। 6 মাসের শিশু আলিয়াস গর, 6 মাসের শিশু আলিয়াস গর। সেই শিশু মাসুম বাচ্চাও ওই কাফেলার মধ্যে ছিল। আহারে, তারা তো 2 নাম্বারি কইরা দুঃখা দিয়া চিঠি পাঠাইয়া আমার নবীর আওলাদকে নিয়ে গেল। কুফা শহরের মধ্যে যখন অবস্থান করলো, কুফা শহরের মধ্যে অবস্থান করলো ইবনে জিয়াদ কুফার গভর্নর। সেই সংবাদ পাইয়া, আরে সেই সংবাদ পাইল নবীর আওলাদ কুফা শহরের মধ্যে প্রবেশ করেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবীর আওলাদ কুফা শহরের মধ্যে প্রবেশ করেছে, কুফা নগরীতে এসেছে। এবার সংবাদ পাঠিয়ে দিল হুসাইনকে বলো আমার কাছে আসার জন্য, তাকে দইরা নিয়ে আসো। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাকে দইরা নিয়ে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না না, যারা আমার নানার ইসলামকে, আমার নানার বিরুদ্ধে যারা আজকে কথা বলেছে, যারা